কোনো রকম ভাব দেওয়ার ঝামেলা ছাড়াই ফ্রাই প্যানে তৈরি করে নিন মজাদার সাথে রেস্টুরেন্ট স্টাইলে মোমো রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তাস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসছি মজাদার সাথে একটা রেসিপি নিয়ে, যেটা কিনা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে। তৈরি করে দেখাবো চিকেন মোমো, আর তার সাথে থাকবে স্পেশাল চিলি সস রেসিপি। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। মোমো তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন। এবার এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে কিছু কর্নফ্লাওয়ার এর ভিতরে অ্যাড করে দিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। আমি পরিমাণ মতন এখানে পানিটা ইউজ করব। আমি আজকের এই 1.5 কাপ ময়দার জন্য 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, আর পানিগুলোকে অল্প অল্প করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে পানিটাকে মিশিয়ে নিতে। তো কিছুক্ষণ সময় ভালোভাবে ময়দাগুলোকে মেখে নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে অনেক বেশি পাতলা না হয় আর অনেক বেশি ঘন না হয়। তো এমন টাইপের করে নিতে হবে। আর এটাকে আমি এবার রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এতে করে মোমোগুলো খুব সুন্দর সফট হবে। আর আজকের মোমো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন। আমি এখানে কিছু চিকেন ভালোভাবে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে চাকুর সাহায্যে এগুলোকে কিমা করে নিতে পারেন। এবার হাঁড়িতে এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। আর এবার অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এবার সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব। আজকের মোমোটা আমি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে তৈরি করেছি। আমি এখানে চিকেনটাকে খুব ভালোভাবে আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরেই হচ্ছে মোমোটা তৈরি করব। তবে আপনারা চাইলে কিন্তু এই চিকেনগুলোকে এভাবে সুন্দর করে না কষিয়ে কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু মোমোর ভিতরে পুর দিয়ে তারপরে মোমোগুলোকে তৈরি করে নিতে পারেন। রেস্টুরেন্টগুলোতে কিন্তু দেখবেন পুরগুলোকে এভাবে করে আগে থেকে কষিয়ে নেয় না, এরা সম্পূর্ণই কাঁচা চিকেনটাকে মোমোর ভিতরে দিয়ে তারপরে ভাপে সিদ্ধ করে নেয়। তো ওই মোমোটা অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না, কিংবা অনেকেই হচ্ছে কাঁচা কাঁচা একটা গন্ধ পান। তো তারা চাইলে আমার এই রেসিপি ফলো করে এভাবে করে মোমোটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এর ভিতরে আমি কিছু কিন্তু লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, আর হচ্ছে কিছু গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর এরপরে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। জাস্ট আমরা যেভাবে করে চিকেনটাকে রান্না করি ঠিক সেমভাবে আমি হচ্ছে মোমোর এই পুরটাকেও তৈরি করে নেব। কিছুক্ষণ সময় মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এবার চিকেনের পুরগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনের কিমাগুলো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। আর এভাবে করে রান্না করে নিলে কিন্তু চিকেন থেকে কোনো ধরনের বাজে স্মেল আসবে না। তো যাই হোক, আমি কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর ভিতরে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লেবুর রস। আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ কেটে সুন্দরভাবে রসটাকে এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার সুন্দর একটা স্মেল আনার জন্য অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণই আমার নিজের মতো করে তৈরি করতেছি। আপনারা চাইলে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবে করে মোমোর পুরটাকে তৈরি করে মোমোটা তৈরি করে নিতে পারেন। আর না হলে আপনারা চাইলে ঠিক রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে করে মোমোগুলো তৈরি করে একদম কাঁচা কাঁচা রেখে, তো ওভাবে করে আপনারা চাইলে চিকেনগুলোকে রেখে মোমোর পুরটাকে তৈরি করে নিতে পারেন। চিকেন থেকে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়েছে। লাস্ট পর্যায়ে আমি কিছু টমেটো সস ইউজ করেছি। আর এবার কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার পুর কিন্তু পুরোপুরি রেডি হয়েছে। মোমো তৈরির এই পুরটা তৈরিতে আমি যা যা ইউজ করেছি আপনারা সেমভাবে এইভাবে সকল উপকরণ ইউজ করে তারপরে মোমোর পুরটা তৈরি করবেন। শুধুমাত্র যারা হচ্ছে এভাবে করে কষিয়ে নিতে চান না, তারা কাঁচা অবস্থায় সব উপকরণগুলোকে মিক্স করে নিয়ে তারপরে মোমোর ভিতরে দিয়ে মোমোটাকে তৈরি করে নেবেন। এবার মোমোগুলোকে তৈরি করে নিব, যার জন্য আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আর এভাবে করে রুটি বেলে নিয়ে এরপরে হচ্ছে একটা বোতলের ক্যাপ দিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে তারপর যদি মোমোগুলো তৈরি করেন, এতে করে খুব দ্রুত মোমোগুলো তৈরি করা হয়ে যায়। আর প্রত্যেকটা মোমো কিন্তু সেম সাইজের হয়।
তো আমি একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি আর তা দিয়ে কিন্তু সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার হচ্ছে মোমোটাকে তৈরি করে নেব। আজকে মোমো তৈরিতে মোমোর শেপটা আমি একদম সিম্পলভাবেই তৈরি করে দেখাবো, যাতে করে আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগে। তো আমি প্রথমে কিছু পুর নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। পুরগুলোকে দিয়ে এবার হচ্ছে খুব ভালোভাবে দুই পাশটাকে আঙুল দিয়ে চেপে চেপে আটকিয়ে দেব। এটা আসলে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝে নেবেন। এরপরে সুন্দরভাবে দুই কোণাটাকে মুড়িয়ে দেব। আর এই তো দেখতে পেলেন কত সুন্দরভাবে কিন্তু মোমোর শেপটা হয়ে গেল। আর এইটাই হচ্ছে মোমো তৈরির একদম সহজ শেপ। আপনারা চাইলে এভাবে করে খুব দ্রুত এই ডিজাইনটা করে মোমোগুলো তৈরি করে নিতে পারেন, এতে করে কিন্তু সময়টা খুব কমই লাগে। তো সবগুলোকে খুব ভালো করে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে ভাপ দেওয়ার পালা। তো আমি আজকে এই মোমোগুলোকে যেহেতু ভাপে করব না, যার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিয়েছি। প্যানে দিয়ে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। পানির পরিমাণটা কিন্তু একদম কম দিয়েছি। তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনাটাকে তুলে নেব। অনেকেই আছেন মোমোগুলোকে কিন্তু একটু ফ্রাই করে খেতে পছন্দ করেন, যার জন্য আপনারা চাইলে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমার মতো করে সামান্য একটু সয়াবিন তেলের ভিতরে দিয়ে দিতে পারেন। এতে করে নিচের অংশটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। আর আপনারা যারা চান যে একটু সফট করে খাবেন, তারা কিন্তু প্রথম অবস্থাতে আমি যে টিপসটা দেখিয়েছি যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিয়েছি, ঠিক ওই পর্যায়ে আপনারা ওভাবে করে তৈরি করে তারপরে মোমোগুলোকে তুলে নিতে পারেন। তো আমার বাসা আসলে একটু ক্রিস্পি করে খেতে পছন্দ করে, যার জন্য আমি সামান্য পরিমাণ এখানে তেল ইউজ করেছি। আর এই তো মোমোগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। মোমোগুলো সার্ভ করার জন্য এবার তৈরি করে নেব স্পেশাল একটি সস, যেটা হচ্ছে চিলি সস। আর এই সসটা কিন্তু রেস্টুরেন্টেও দেওয়া হয়ে থাকে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর এই সসটি তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতন সয়াবিন তেল ইউজ করেছি আর অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন কুচি। রসুন কুচিগুলোকে সুন্দরভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে রসুন কুচিগুলোকে তুলে নিব আর গরম তেলের ভিতরে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি চিনি আর হচ্ছে লেবুর রস। আর এইগুলো আমি আসলে ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ ওই মুহূর্তে আমার ক্যামেরাটা অফ ছিল, ভুলবশত কারণে এটাকে অন করা হয়নি। তো এইভাবে করে আমি পুরো সসটাকে তৈরি করে নিয়েছি। আর এবার গরম গরম পরিবেশন করার পালা। এই তো দেখতে পেলেন কত সুন্দরভাবে আর কত সহজ উপায়ে আপনাদের সাথে মজাদার স্বাদের এই রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ সবাই একবার হলে বাসায় এভাবে ট্রাই করে দেখুন, আর কেমন হয়েছে আপনাদেরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। অনেকে কিন্তু আছেন মোমোর ভিতরে চিকেনের কাঁচা পুরটা দেয় বলে এটা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের রেসিপিটি। তারা একবার হলো প্লিজ অনুরোধ থাকবে বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও মোমোর ফ্যান হয়ে যাবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ সবার সাথে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।